আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এতদিন পর নির্বাচন কমিশনের টনক নড়েছে। প্রিয় দর্শক, আমি এই কথাটি কেন বলছি? আপনারা জানেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হা ভোটের পক্ষে অবস্থান নিয়ে তারা প্রচারণা করছেন। প্রচারণা কাদের মাধ্যমে করছেন? স্বয়ং সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পুরো উপদেষ্টা পরিষদ এবং কি প্রত্যেকটি মন্ত্রণালয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী, এমনকি স্কুল কলেজ ইউনিভার্সিটি, তার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন সহ ব্যাংককে পর্যন্ত গণভোটে হা ভোটের পক্ষে প্রচারণার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, সমগ্র স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে হা ভোটের ক্যাম্পেইন করছে কারা? সরকারি চাকরিজীবীরাই। সারা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইতিমধ্যে আপনারা জানেন, প্রত্যেকটি মসজিদে মসজিদে হা ভোটের প্রচারণামূলক লিফলেট বিতরণ থেকে শুরু করে মসজিদে খুতবা দেওয়ার সময়ও এ বিষয়টি তুলে ধরা হচ্ছে। প্রিয় দর্শক, একটি সরকার, যে সরকারের অধীনে নির্বাচন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই সরকার কিভাবে সরাসরি হা ভোট কিংবা না ভোটের প্রচারণায় অংশ নিতে পারে? কতটুকু পারলেও কতটুকু পারে, সে বিষয় নিয়ে সমগ্র জাতি যখন প্রশ্ন তুলছে, সব জায়গায় আলোচনার সমালোচনার জন্ম দিচ্ছে, ঠিক সেই সময় এবার নির্বাচন কমিশন যে কথাটি স্পষ্ট করেছে সেটি হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীদের গণভোটে হা বা নার পক্ষে প্রচার দ্বন্দ্বনীয়। ইসি তাহলে কি যারা এই গণভোটে হা কিংবা না ভোটের পক্ষে প্রচারণা করেছেন সরকারি চাকরিজীবী হয়ে, তাদের কি আইনের আওতায় আনা হবে? সে বিষয়টি প্রশ্ন উঠবে, কারণ উঠাটাই স্বাভাবিক। কি বলছে নির্বাচন কমিশনার, সেটি আমি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। আজ বৃহস্পতিবার সব রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া চিঠিতে ইসি আরও বলেছেন, নির্বাচন কমিশন ইসি বলেছেন, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন, তবে তিনি গণভোটে হা এর পক্ষে বা না এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। আজ বৃহস্পতিবার সব রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া চিঠিতে ইসি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ 2025-এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর অনুচ্ছেদ 16 অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। রিটার্নিং কর্মকর্তাদের এই বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রশ্নে গণভোট হবে। সরকার ইতোমধ্যে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান ব্যাপক প্রচারণা চালাচ্ছে। সরকারের উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও প্রচারে অংশ নিয়েছে। একটি পক্ষ এই প্রচার চালানোর সুযোগ আছে কিনা এ বিষয়ে প্রশ্ন বেশ কিছুদিন ধরে আলোচিত হচ্ছিল। প্রসঙ্গত, গণভোট অধ্যাদেশ 21 দ্বারায় বলা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধিত্ব আদেশ 1972 এর সংশ্লিষ্ট বিধান মোতাবেক যেসব কার্য অপরাধ বা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য, একই ধরনের কার্য গণভোটের ক্ষেত্রেও যতদূর প্রযোজ্য অপরাধ ও আচরণবিধির লঙ্ঘন বলিয়া গণ্য হইবে। এরূপ ক্ষেত্রে প্রতিনিধিত্ব আদেশ 1972 সংশ্লিষ্ট বিধিবিধান অনুযায়ী বলিয়া গণ্য হইবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।